হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমরাও কিন্তু আগের মতো ভীষণ ভালো রয়েছি। সকালবেলা উঠে মা আসাতে যেই কাজটা হয়েছে সেটা হচ্ছে মায়ের এখন রোজ দিনই টেস্ট করাতে হয় সুগার প্রেশার। সেটা আগের ব্লগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো মায়ের এখন করে দিচ্ছিলাম হচ্ছে সুগার টেস্ট। তো আগের দিন ভুল হয়েছিল, তবে আজকে কিন্তু আর ভুল হয়নি। মানে বলে না যে দেখতে দেখতে শিখে যায়, বা যে কোনো জিনিস এক্সপিরিয়েন্স না থাকলেও সেটা যদি কোনো একবার প্র্যাকটিস করা হয় সেটা হয়ে যায়। তো আজকে আর ভুল হয়নি, আজকে একবারেই ব্লাডটা হয়ে গেছে। তো মায়ের সুগার প্রেশার দুটোই এখন কন্ট্রোলে আছে। প্রেশারের ওষুধ মাঝখানে বন্ধ ছিল, কারণ প্রেশারটা একদম ফল করেছিল, মানে প্রেশারটা একদমই কমে গেছিলো, যেহেতু খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছিল না। মানে মানুষের ভেতরে একটা অস্বস্তি থাকলে খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না। ইভেন এখনও মায়ের মুখে কিন্তু তেমনভাবে কোনো টেস্ট নেই, মানে মা কী খায় সেটা বুঝতে পারে না। তো সেই জন্য সব রকমভাবে চেষ্টা চলছে মুখে টেস্ট আনার জন্য। তোমরা অনেকে বলেছো ড্রাই ফ্রুটস খাওয়াতে মাকে। জানো তো, তোমাদের দাদা ভাই আসার সময় অনেকগুলো কি বলে ওইগুলো আখরোট নিয়ে এসছে। তো সেইগুলো মাকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু মা বলছে মায়ের সেটা খেতে ভালো লাগে না, কেমন যেন লাগে, সেই জন্য মা খায় না। মানে মুখে যেহেতু কোনো রকমভাবে কোনো টেস্ট নেই, কি খায় বুঝতে পারছে না। সেইভাবে খেতে দিলে, ধরো আমি মাকে শুধু বারবার বোঝাচ্ছি যে তোমার এই সময় কি খাও না খাও সেটা বোঝার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভেতরে গেলে তোমার সেটা কাজ করবে। তো এটা মাকে বোঝাচ্ছি। খান, আপনি খান, আপনার জন্য করা হয়েছে। খাও মা। গরম? গরমই তো থাকবে, ঠান্ডা থাকবে নাকি? আজকে সকাল সকাল ম্যাডামের আবদার হয়েছে লুচি খাবে। মানে আরশি ম্যাডামের দাদি বাড়িতে গেলে বা দিদা বাড়িতে গেলে ওর হচ্ছে লুচির আবদার। আর লুচির সাথে সাথে এখন যেই আবদারটা হয়েছে সেটা হচ্ছে স্কোয়ার করে আলু কেটে সেটার তরকারি করা। মানে ওর বাবাও সেটা পছন্দ করে, আবার স্কোয়ার না হলে মানে লম্বা লম্বা করে হলে সেইটা আবার হবে না। ভাল লাগছে রান্না করতে? কতদিন পর করছো? উল্টেছে উল্টেছে, আর উল্টাতে হবে না। হ্যাঁ, বলে 2 মাস। এই তো হয়ে গেছে, তো আবার কি? মাছ উল্টায় বা দাঁড়ায় দাঁড়ায় রান্না করবে, ব্যাস। হ্যাঁ, রান্না করবে, ঠিক আছে। দেখো, মাকে আবার আগের মতো রান্না করে দেখতে, মানে রান্নাঘরে দেখতে আমার যে কী ভালো লাগছে। আমি সত্যি মাকে মনে শক্তি জোগানোর চেষ্টা করছি, যাতে মায়ের মনে অনেকটা শক্তি আসে যে না, আমি আগের মতো সব কিছু করতে পারবো, আমি পারছি করতে। সেই জন্যই মাকে করতে দেওয়া। আর এখানে দেখো মাছগুলো সেই আগের মতো ভাজছে। আগে যদিও সামনে দাঁড়িয়ে থাকতে হতো না, কিন্তু এখন ভয় লাগে। দুদিন ধরে শুধু কান চুলকাচ্ছে, শুধু কান চুলকাচ্ছে, মানে এই যে বিরক্তি অস্বস্তি হচ্ছে। আর এই কয়দিন ধরে শুধু পার্সেল আসছে আর পছন্দ হচ্ছে না, আবার রিটার্ন করছে, শুধু এই করে যাচ্ছে কয়দিন ধরে। ও ভেবেছে ম্যামের সাথে কথা বলছি, এই জন্য আবার এসে দেখে গেল। আমার দুটো কাচের জার দরকার ছিল, তো সেই জার দুটোই অর্ডার দিয়েছিলাম। দুটো জার 300 টাকা নিয়েছে। জানি না দোকানের থেকে বেশি দাম কি কম দাম, কিন্তু আমার মনে হয় ঘরে বসে বসে মানে দোকানে আরো বেশি দাম। আমার আমার মানে যা এক্সপেরিয়েন্স, দোকানে গিয়ে দেখি আরো বেশি দাম। গ্লাস এটাও খুব ভালো মেটেরিয়াল। এরকম ধরনের জারটা, এটা পুরো কাচের, এখানে স্টিলের, আর এইটাও কাচের। এই হচ্ছে দুটো জার, খুব ভালো যত্ন করে এসছে আর কি, দেখেই বোঝা যাচ্ছে। আর এই বাক্সগুলো ফেলা হচ্ছে আরেক ঝামেলার ব্যাপার, কারণ এই বাক্সগুলো কম হলে, মানে ধরো 4-5টা বা 6-7টা হলে, কালকে একজন লোক ডেকেছি, উনি আবার নেবে না ওই কয়টা, বলছে আর কয়টা জমান একবারে এসে নিয়ে যাবো। আমি বলি আপনি তাহলে আসুন, পরে আমি লোক দেখে দিয়ে দেবো। তা
আজকে আবার একজন এসেছিল, ওনাকে আবার 4-5টা মানে 6-7টা মতো বড় বড় ছিল, তো ওনাকে দিয়ে দিয়েছি, 10 টাকা দিয়েছে দিতাম। কারণ হচ্ছে মানে এগুলো রেখে ঘরের মধ্যে পুরো ডাস্টবিন হয়ে যায়। ওই দাদাটা আসে মাঝে মাঝে এসে মানে নোংরা যেগুলো থাকে ওইখানে বাইরে জমিয়ে রাখি, সেগুলো এসে মাঝে মাঝে নিয়ে চলে যায়। তো আবার 2-3টে জমে গেছে, মানে আজকেই 2টো পার্সেল এসেছে, এটা একটা খুললাম, আবার 2টো আসবে, মেসেজ এসছে। যাই হোক, যারগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। কাচের জিনিস ব্যবহার করতে না ভয় লাগে, এটা হচ্ছে ফার্স্ট কথা, কিন্তু জিনিস ভালো থাকে, যেগুলো এয়ারটাইট কন্টেনারে রাখতে হয় সেই জিনিসগুলো অবশ্যই তো ভালো থাকে। তো সেই জন্য এই 2টো অর্ডার দিয়েছি। কারণ দুধ, চায়ের জন্য যে দুধ রাখা হয় সেই দুধটা দেখি মাঝে মাঝেই না, মানে আমি যেহেতু রেগুলার চা খাই না, মানে চা প্রিয় মানুষ নই, খেলেও লিকার চা খাই, তো সেই জন্য কি হয় ওই চাগুলো না বেশ মানে চায়ের দুধটা কিরকম যেন ছাড়া ছাড়া হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। সেই জন্য এই এয়ারটাইট কন্টেনারগুলো কিনেছি, যদিও এত বড়টা আমার লাগবে না। এটার মধ্যে দেখি কি রাখা হয়, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। পূজা দিতে বসে এখন আবার ইসে দিতে গেছে, এই কি বলে চন্দনের ফোঁটা দিতে গেছে ওইখানে, আমাকে একটু লিক দিয়ে দিয়েছে, আমাকে দিয়ে দিল এখানে 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 নাকি চন্দনের ফোঁটা দিতে হয় পুজো দিতে গেলে। হয়ে গেছে পুজো দেওয়া? ওগুলো নিচে রাখতে নেই, তোমাকে বলেছি। বাবারে সব ছড়ানো ছেটানো ঠাকুর। ওটা লেফট হ্যান্ডে ধরতে হয়, এটা রাইট হ্যান্ডে ধরতে হয়। ও মামা, মালপোয়াটা বানানো শুরু করে দাও না। সারাদিন শুধু খাওয়ার গল্প, মালপোয়া শুরু করে দাও। ঘুম থেকে উঠে সারতে পারছে না, এখন বলছে আমাকে মালপোয়া করে দাও। করে দেবে তুমি। সারাদিন এত খাওয়ার গল্প কেন, আগে সেটা বলো। পড়ার গল্প তো শুনি না। পড়ার ধরো ছাড়ো তো। পড়াটা ছাড়ো না, ম্যামের কাছে সব পারবে না। সব পারবি না। খাওয়ার আগে পড়তে বসবি, পড়া রেডি করে তারপরে যা করার করবি, বুঝলি? ও হাতে লাগছে। বসে কে তাই মাম্মানে চা। মাও একটু মালপোয়া খেতে চেয়েছিল, দেখো মালপোয়াগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে। এত যে ভালো হবে সেটাও এক্সপেক্ট করিনি, মানে আগে যখন বানিয়েছিলাম ভালো হতো, কিন্তু এইবারেরটা যেমন একটু বেশি ভালো হচ্ছে, পুরো লুচির মতো, লুচি নয় অ্যাকচুয়ালি ফুচকার মতো ফুলে ফুলে উঠছে। দেখতেও ভীষণ ভালো হয়েছে, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। তো এইটা মাও খেতে চেয়েছিল, আর আরশিও একটু আগে বায়না করছিল, সেই জন্য আজকে দুপুরে একটু ভিজিয়ে রেখেছিলাম প্রায় অনেকক্ষণ, সুজি, ময়দা আর চিনিটাকে একসাথে মিক্স করে জল দিয়ে প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন এটাকে আমি বানাচ্ছি, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর হয়েছে। অনেকেই এটার মধ্যে মৌরি খেতে পছন্দ করে, কিন্তু আমরা যেহেতু পছন্দ করি না সেই জন্য এটার মধ্যে মৌরি দেওয়া হয়নি। কি হচ্ছে, লিখতে দিতে হবে না? হ্যাঁ, তুমি তো রাত্রিবেলার সঙ্গে কথা বলেই দাও। পড়াশোনা ছাড়া সব ভালো লাগে বলো আরশি? তুমি না আমাকে পড়তেই দিচ্ছ না, তার জন্য লাগবে ওটা। তার জন্য আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ? পড়াশোনা না করে কোনো সারপ্রাইজ হয় না গো।